দেখছেন এজিটি লাইভ 24/7। নরক তঙ্গ AGT Live 24/7। You are watching AGT Live 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। কারা কারা অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবেন একবার হাত তুলুন। সবাইকে আমরা একবার দেখে নিই যারা সিলেক্টেড হয়েছেন। আচ্ছা, ক্যান্ডিডেটরা সবাই এদিকে আছে, ফাইন। তো বিগ কনগ্রাচুলেশন ফ্রম ডিপ অফ মাই হার্ট। আপনাদের জন্য আজকে সত্যি একটা ঐতিহাসিক দিন। আপনাদের স্বপ্ন পূরণ হচ্ছে এবং আমি তার জন্য বিশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজিকে, যার বিশেষ অনুপ্রেরণা। এবং আমি আপনাদেরকে বলি, আমি যখন এই দপ্তরের মন্ত্রী হিসেবে 2023 সালে দায়িত্ব নিয়েছি, তখন আমরা ম্যান পাওয়ারের উপর বিভিন্ন এক্সারসাইজ যখন করছিলাম, আমরা দেখেছি লাস্ট রিক্রুটমেন্ট, ইফ আই এম নট রং, 2016 এ হয়েছিল ফিশারি অফিসারদের রিক্রুটমেন্ট। তারপরে কিন্তু লম্বা সময় গ্যাপ থাকে, এই ডিপার্টমেন্টে আর নিয়োগ করা হয়নি। এবং আমি দায়িত্ব নেওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, আমরা ফাইল পাঠিয়েছি, ক্যাবিনেটে ওনার উদ্যোগে সেটাকে তোলা হয়েছে এবং 20 নভেম্বর 2024-এ মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমরা কিন্তু ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভাল পেয়েছি। এবং আমি অত্যন্ত আনন্দিত যে টিপিএসসির আমরা যদি হিস্ট্রি দেখি, তাহলে আমার মনে হয় এত কম সময়ে আমরা ফিশারি অফিসারের মধ্যে নিয়োগ করতে পেরেছি। তার জন্য আমি টিপিএসসি কেও ধন্যবাদ জানাবো যে খুব কম সময়ে কিন্তু আমরা এই 52 অফিসারকে আমরা নিয়োগ করতে পেরেছি। বিষয় আছে, নিষ্ঠার একটা বিষয় আছে, আর মানুষের কাছে সহানুভূতির সাথে কাজ করা, এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা মাথায় রাখবেন। এবং আজকের এই দিনটি আমার মনে হয় একটা, আমরা যে সরকারের যে আমরা অঙ্গীকার করেছিলাম যে আমরা চাকরি তো দেবই, পাশাপাশি অন্যান্য বিষয় যাতে চাকরি সংস্থান, তো সব মানুষকে তো আর চাকরি দেওয়া যাবে না, কর্মসংস্থানের যে বিষয় আমরা সেইগুলোও কিন্তু করছি। এর মধ্যে এটা একটা সরকারের যে নীতি, সরকারের যে নির্দেশিকা, এবং সবকটাই কিন্তু জনকল্যাণের জন্যই সেটা করা হয়। সেইগুলো আপনার বুঝতে হবে যে কোনটা মানুষের জন্য আমার কাজ করতে হবে, কোথায় যেতে হবে। যদিও আপনার 8 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, কিন্তু এখন আপনি যত বেশি কাজ করবেন ততই আপনার এক্সপিরিয়েন্স হবে, আনন্দ পাবেন কাজের মধ্যে। আর কাজের কিন্তু মানে কোনো রকম বিকল্প নেই। যে যত বেশি কাজ করবে তত বেশি তার মধ্যে মানে তার কনফিডেন্স কিন্তু অনেক বেশি ডেভেলপ করবে। এবং ইনোভেটিভ আইডিয়া, এখন কিন্তু ইনোভেটিভ আইডিয়া, গতানুগতিক যে কাজ, যে বিষয়ে আপনারা আজকে চাকরি পেয়েছেন, এর বাইরেও এই যে এক্সপার্টাইজের উপর আপনি পেয়েছেন, তার উপরও আরো ইনোভেটিভ কি করা যায় সেই চিন্তা ভাবনা আপনাদের থাকতে হবে। আমি খালি এই করলাম বাস এতটুকু না, আরো বেশি এবং নতুন নতুন যে দৃষ্টিভঙ্গি, সেটা নিয়ে যখন আপনি কাজ করবেন, দেখবেন ঠিক যারা উপরে যারা অফিসাররা আছেন আপনার সম্পর্কে একদম উপর থেকে উপর পর্যন্তই সেই কথাটা চলে আসে। আপনি ভাববেন আমাকে তো কেউ জানে না, আমি কাজ কম করছি বা ভালো কাজ করছি, কেউ তো আমাকে দাম দিচ্ছে না। কাজের দাম কিন্তু আছে, সেটা কিন্তু চলে আসে। এবং সেইভাবে কিন্তু আপনাকে ওই যে ট্রান্সফারের কথা বলছিলেন একটু আগে, ওই তার উপর ভিত্তি করে কিন্তু সবকিছু হয়। এবং এটা যত বেশি হবে তত বেশি আমাদের ত্রিপুরা রাজ্যের, আমরা যেটা বলছি নতুন ত্রিপুরা একটা করব, নতুন ত্রিপুরা কিন্তু আমরা করতে পারবো যদি আপনাদের মধ্যে এই বিষয়গুলো যদি থাকে। আজকে দেখুন, আমরা যে ট্রান্সপারেন্সির মাধ্যমে 2025 ডিসেম্বর পর্যন্ত, এখন পর্যন্ত আমাদের সরকার আসার পর ডাইট ইন হার্নেস 14 আমরা এখন পর্যন্ত চাকরি দিয়েছি প্রায় 20,196 জনকে। এবং একটা কেসও কোনো জায়গার মধ্যে হাইকোর্টে কিন্তু চ্যালেঞ্জ হয়নি বা কোথাও গিয়ে চ্যালেঞ্জ হয়নি। ওই যেটা বললো যে অনেক সময় চাকরি আসে, স্বাভাবিক, এটা এতদিনের এইভাবে তো একটা মানুষের মধ্যে এই ত্রিপুরা রাজ্যে বিশেষ করে এই একটা মহল ছিল যে কাউকে ধরলেই হয়ে যাবে চাকরি। এটার থেকে আমাদের বেরোতে হবে। এখন আস্তে আস্তে করে মানুষ বুঝতে পারছে, ইভেন আমাদের কলিগদের মধ্যে ওইটা থাকে, অনেক সময় আসে যে এটাকে অসম্ভব
বলাই যাবে না, সেখানে কিছু বলবো না। আর দেওয়ালেরও কিন্তু কান আছে, চোখ আছে। আমি যদি মনে করি আমি চুপচাপ সেটা করে নেব, কোথাও না কোথা থেকে সেটা বেরিয়ে যাবে। তো কেন সেটা করবো আমরা? তো এতে করে কনফিডেন্স কিন্তু অনেক বেশি বাড়ে। অনেকে মনে করছে যে আমি এত করে পড়াশোনা করছি, লাভ কি হবে? আগে এরকম একটা ছিল না যে আমার কি লাভ হবে, পাবো কি না, কোথা থেকে কোন জায়গায় জ্যাক লাগাবে, ও পেয়ে যাবে, আমি পাবো না। এখন তো এই সুবিধা নেই। এবং মনে যারা চান্স পায়নি তাদের মধ্যেও কিন্তু ক্ষোভ থাকবে না, তাদের মধ্যেও ক্ষোভ থাকবে না যে না, আমার নিশ্চয়ই কোনো জায়গায় খামতি রয়েছে, তবে আমি সেটা পাইনি। তো আজকে আমরা এই যে 20,196 জনকে দিলাম ডাইনের হার্নেস শুদ্ধ, এখন কিন্তু আবার 52 যোগ হলো। এটা আস্তে আস্তে করে এইভাবে কিন্তু মিটার বাড়তে থাকছে আমাদের, এবং সেটা আমরা করব। 5,000-এর উপরে কন্ট্রাকচুয়াল আমরা বা চুক্তি অনেকগুলো আমরা, কারণ সব তো চাকরি দিয়ে পারবো না। তো চুক্তি তাদের যাতে হেল্প করতে পারে, যারা নিয়মিত চাকরি আছে তাদের হেল্প করার জন্য 5,000 এবং আরো অন্যান্য সেক্টরে কিন্তু আমরা প্রায় অনেক চাকরির ব্যবস্থা আমরা করেছি। স্বনির্ভরতার উপরে খুব জোর দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় সরকারও জোর দিচ্ছেন। এবং আমাদের এখানে এমএসএমইর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, প্রায় 2.1 লাখ এই যে এমএসএমইর মধ্যে আমাদের যে এন্টারপ্রেনার মাইক্রোতে এখন যুক্ত হয়েছে। ত্রিপুরার ছেলেমেয়েরা এখন কিন্তু সেখানে কাজ করছে, কাজে ওরা কিন্তু চাকরি চায়ও না, নিজেরা কাজ করছে, নিজেরা এন্টারপ্রেনার হচ্ছে, অন্যদের চাকরি দিচ্ছে। এবং এটাই আগামী দিনে আমাদের সেই সংকল্প। আমাদের এখানে কন্ট্রাকচুয়াল তো দিচ্ছি, আউটসোর্সিংও আমরা অনেক কর্মচারীকে আমরা রাখছি এখানে, এবং আগামী দিনও আমরা করবো। আর এখানে এইবার যেটা ভারতবর্ষের মধ্যে একমাত্র ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ই অফিস স্টার্ট হয়েছে। আপনাদের শিখতে হবে, মানে যেখানে ক্যাবিনেট থেকে শুরু করে স্টেটের সমস্ত ডিপার্টমেন্ট এবং আমাদের ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট লেভেলে, সাব ডিভিশন লেভেলে, 3 টায়ার পঞ্চায়েত পর্যন্ত আমাদের ই অফিস হয়ে গেছে। কাগজপত্র কিন্তু কমে গেছে। তো সেই জায়গায় আজকে অন্যান্য প্রদেশের মধ্যে খালি সাব ডিভিশন পর্যন্ত আছে ই অফিস, কাজে তারও কিন্তু বারবার আপনাদের ট্রেনিং দেওয়া হবে। আমরা সমস্ত যে মানে যে প্রয়োজনীয় যেসব জিনিস সেগুলো আমরা এখন দিচ্ছি। প্রযুক্তিকে আমাদের লাগাতে হবে। এখন ডিজিটাল দুনিয়া তো আছে, এবং ডিজিটাল থেকে বেরিয়ে এআই চলে আসছে। আপনারা দেখেছেন এআই কে এবার বাজেটেও মাননীয় যে আমাদের বিত্তমন্ত্রী উনি বলেছেন অলরেডি, ফিনান্স মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী জি চাইছেন সমস্ত ডিপার্টমেন্টে এআই কে যুক্ত করা, এবং আমরাও সেইভাবে কাজ করবো আগামী দিনে। আমাদের টিআরটি হোক, জেআরবিটি হোক, টিপিএসসি হোক, সবকটা কিন্তু আমরা অত্যন্ত ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা সেই চাকরিগুলো আমরা দিচ্ছি। দিস ইজ আওয়ার কমিটমেন্ট, এবং সেই কমিটমেন্ট করেই কিন্তু আমরা কাজ করছি। এতদিন ধরে আমরা দেখতাম আমাদের বাইরের থেকে এসে আমাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে চাকরি পায় না, সেখানে পিআরটিসি ইত্যাদি থাকে। আমরা কিন্তু সাহস করে পিআরটিসি কিন্তু ত্রিপুরাতে স্টার্ট করেছি, আপনারা জানেন, যে কারণে ত্রিপুরার ছেলেমেয়েরা এখন চাকরি পাচ্ছে। এর জন্য অনেকে নানাভাবে চেষ্টা করেছে এদিক সেদিক করার, কিন্তু আমরা স্থির সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা করবো, এবং সেটা আমরা করেছি। এখন সব জায়গার মধ্যে পিআরটিসি বাধ্যতামূলক আমরা করেছি। আমাদের শুধু তাই নয়, বরণ করা হবে ডিরেক্টর অফ ফিশারিজ গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাননীয় শ্রী সন্তোষ দাস প্রধান অতিথি। পরবর্তী প্রাপক বিকাশ শীল সন অফ সুরেশ চন্দ্র শীল। প্রস্তুত থাকতে অনুরোধ করছি বারবে সন অফ অপূর্ণদেব বর্মা মনোমগ সন অফ অলুমগ। নিজ হাতে প্রত্যেকটা পরীক্ষা সকল কেন্দ্রের হাতে তুলে দিচ্ছে। একটা জোরে করতালি আমাদের এই 52 জন দিলীপ কুমার দেব, পুনম মজুমদার ডটার অফ প্রিয়ব্রত শ্রী জয়ন্ত মণ্ডল সন অফ যোগেশ চন্দ্র মণ্ডল। প্রস্তুত থাকতে অনুরোধ করছি জয়নাল আবেদিন নিশিকান্ত দাস। নিশিকান্ত দাস, রূপাঞ্চন পাল,
দিলীপ কুমার পাল প্রস্তুত থাকুন। জহিতা পাটারি তিনি প্রার্থী, ওনার হাতেও সেই হলুদ খামের মধ্য দিয়ে মুখে হাসি ফুটে উঠেছে। আমাকে প্রস্তুত থাকতে অনুরোধ করছি লাইনে। রূপালী দাস ডটার পুনম মজুমদার যাবে, ডটার অফ প্রিয়ব্রত মজুমদার। পরবর্তী প্রাপক প্রীতম দাস, সন অফ রতন দাস, সুরেশ চন্দ্রশীল। নিতাই নম। পরবর্তী প্রাপক মোহাম্মদ আসিফ। অভিসাদে যাচ্ছে ডটার অফ অম্লান কিশোর দেব। পল্লবী দাস ডটার অফ প্রমথ দাস, শিবপ্রসাদ দেব। প্রস্তুত থাকতে অনুরোধ করছি স্মৃতি বিশ্বাস ডটার অফ মদন আছেন আজকের এই স্বপ্নের হলুদ খাম। তার মধ্যে রয়েছে একটা করতালি জমাতিয়া রিতেশ দেববর্মা, সারস দেববর্মা। আপনারা প্রস্তুত থাকুন। দীর্ঘ 10 বছর পর আবারও রাজ্য মৎস্য দপ্তর টিপিএস এর মাধ্যমে অফার লেটার আপনাদের জমা দিয়া। প্রস্তুত থাকতে অনুরোধ করছি রিতেশ দেববর্মাকে, সারস দেববর্মাকে। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। Chini o koktoma naima bagui. Belai hambai. ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.